নমস্কার বন্ধুরা, পুতুল ক্রাফট চ্যানেলে আজকে আবার আর একটা নতুন ডিজাইনের স্কোয়ার ডিজাইন দেখাচ্ছি। স্কোয়ার ডিজাইনের থালিপোষ বানানো যাবে বিশাল বড় করে, মধ্যিখানটা এরকম ফুল বানিয়ে তারপরে চারপাশ দিয়ে বাড়াতে বাড়াতে যেতে হবে। এই যে সবার প্রথমে এই যে সুতোটাকে রাউন্ড করে নিলাম, নিয়ে 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করার পরে এই 7টা একটা করে ডবল লং করব আর একটা করে চেন, এরকম করে পুরো গোল করে টোটাল 8টা ডবল লং হবে। আর 8টা ডবল লং হবে, তার মাঝখানে একটা করে চেন হবে, মানে একটা ডবল লং একটা চেন, একটা ডবল লং একটা চেন, এরকম করে পুরো রাউন্ড করে নিলাম। এই যে টোটাল 8টা ডবল লং হয়েছে। 8টা একটা ডবল লং করেছি আর একটা করে চেন, একটা করে ডবল লং একটা করে চেন, টোটাল 8টা ডবল লং আর একটা মাঝখানে একটা করে ডবল লংয়ের পর একটা করে চেন হয়েছে। টোটাল 8টা ডবল লং করেছি। এই যে রাউন্ডটাকে বন্ধ করে দেবো, একটা চেন করে নিলাম। চেন করে নিয়ে যে সবার প্রথমে যে তিনটে চেন করেছি, সেই চেনের শেষ চেনটার মধ্যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার আবার তিনটে চেন করে এই কালারটা চেঞ্জ করব, ভুল হয়ে গেছে। কালারটা চেঞ্জ করে নেব, এই যে অরেঞ্জ কালারের ফুল বানাবো। যেটা দিয়ে শুরু করব আর যেটা কেটেছি সেই দুটো উলকে এক করে জয়েন্ট করে দিচ্ছি, না হলে এক্সট্রা উলটাকে কেটে দিয়ে বাদ দিয়ে দিলাম। এই যে মাঝখানে যে একটা একটা করে চেন করেছি, একটা ডবল লংয়ের পরে একটা করে যে চেন করেছি, সেই চেনের মধ্যে 5টা করে ডবল লং করব। প্রথমে 4টে চেন করে নিয়েছি, মানে একটা ডবল লং, তারপরে 4টে ডবল লং করব। প্রত্যেকটা চেনের মাঝখানে 5টা করে ডবল লং করব। 3 4 5টা ডবল লং হয়ে গেল। এবার যে শেষের চেনটার সঙ্গে শুরুর চেনটা এই যে জয়েন্ট করে দিচ্ছি, ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এবার এই যে 4টে করে চেন করব, মাঝখানে 4টে করে চেন করব, করে আবার পরের ঘরে আবার এই যে 5টা ডবল লং করব। আগের লাইনে যে একটা করে চেন করে নিয়েছি, সেই চেনগুলোর মধ্যে দিয়ে 5টা করে ডবল লং করছি। এই যে 5টা ডবল লং করে এই যে ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। আবার 4টে চেন, এইভাবে এই লাইনটা কমপ্লিট করব। 4টে করে চেন করেছি মাঝখানে, এই যে আবার লাস্টে একবার শেষে 4টে চেন করে এই যে জয়েন্ট করে দিচ্ছি, ক্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। টোটাল 8টা পাপড়ি হয়েছে। এই যে সবার লাস্টেরটা জয়েন্ট করে দিচ্ছি। 4টে চেন করে এই যে সবার শুরুর ঘরের সঙ্গে সবার শেষের ঘরটা একসাথে করে ক্লিপ স্টিচ করে দিলাম। আবার কালারটা চেঞ্জ করব। 3 নম্বর লাইনে 1 নম্বর লাইন হয়ে গেছে, 2 নম্বর লাইন হয়ে গেল, এবার 3 নম্বর লাইনে কালার চেঞ্জ করে দিচ্ছি।
এই যে মাথার ওপর দিয়ে চারটে করে ডবল লং, চারটে করে চেন, আবার চারটে করে ডবল লং। প্রত্যেকটা এই যে চেন আগলাইনে চেন করেছি সেই চেনের মধ্যে হবে এই যে চারটে করে ডবল লং, একটা, এই দুটো, তিনটে, এই চারটে, চারটে করে ডবল লং, চারটে করে চেন, একটা, দুটো, তিন, দুটো করে চেন করছি এই লাইনে, পরের লাইনে চারটে করে চেন করব। এই যে চারটে করে ডবল লং, দুটো করে চেন, চারটে করে ডবল লং, চারটে ডবল লং, দুটো চেন, আবার এই চারটে ডবল লং। চারটে করে ডবল লং, দুটো করে চেন, আবার চারটে করে ডবল লং। এই লাইনটা পুরো এইভাবেই কমপ্লিট করব। চারটে করে ডবল লং, একটা করে চেন, চারটে করে ডবল লং। এই যে আগের লাইনে যে চারটে চারটে করে চেন করেছি মাঝখানে, সেই চেনের মধ্যে থেকে পাপড়িগুলো হচ্ছে। পাপড়ির মধ্যে চারটে করে ডবল লং, দুটো করে চেন, চারটে করে ডবল লং। পুরো লাইনটা এইভাবে কমপ্লিট হবে। পুরো লাইনটা এইভাবে কমপ্লিট করে নেব। চারটে করে চেন ডবল লং, দুটো করে চেন, চারটে করে ডবল লং করে এই লাইনটা পুরো কমপ্লিট করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। এবার কালার চেঞ্জ করব। সাদা রঙটা কেটে বাদ দিয়ে দিলাম। এই যে এবার মাথাটা অন্য কালার দিয়ে রাউন্ড করে মুড়ে দেবো। এই যে অরেঞ্জ কালারের ফুল বানিয়েছি, এই যে অরেঞ্জ কালার দিয়ে প্রত্যেকটা চেনের ওপর থেকে এইভাবে বুনতে বুনতে প্রত্যেকটা চেনের ওপর থেকে যাব। মাঝখানে মিডিলে যখন আসবে তখন একটা করে এক্সট্রা চেন করব। চার কোনা এই যে মাথাগুলো বুনে নিচ্ছি। এই যে একটা এক্সট্রা চেন করে নিলাম। এই যে একটা একটা করে চেন করে নিয়েছি। এই যে একটা করে চেন, পাপড়ির মাঝখান দিয়ে একটা করে চেন আছে, আটটা ডবল লংয়ের মাঝখান দিয়ে একটা করে চেন। এই কালারটা দিয়ে পুরো রাউন্ড করে বুনে বুনে যাব। এখানে মোট 8টা পাপড়ি আছে। 8টা পাপড়ির মধ্যে চারটে কর্নার বেরোবে, চারটে পাপড়ি, চার কোনা দিয়ে চারটে কর্নার বেরোবে।
এই অবধি লাস্ট অবধি বুনে নিলাম। এই যে এক্সট্রা উলটা ভেতরের দিকে বার ঢুকিয়ে দিচ্ছি, না হলে বার করা থাকলে টান লাগে, খুলে যেতে পারে। এই যে এবার সবুজ রঙটা দিয়ে এরকম ফুল বানিয়ে নিয়ে প্রথমে, তারপরে থালিপোষ বানাতে হয়। এই যে এই সব পাপড়ির তলা দিয়ে রাউন্ড করে চেন বুনে যাব। প্রথম লাইনে চেন 5টা করে চেন বুনবো প্রথম লাইনে। একটা পাপড়ি থেকে আর একটা পাপড়ির মাঝখানে যাব 5টা করে চেন বুনে। এই যে 5টা চেন বোনা হয়ে গেছে। এবার এই যে এই পাপড়ির মাঝখান দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। আবার 5টা চেন, আবার এই যে পরের পাপড়িতে জয়েন্ট করে দেবো। এই যে জয়েন্ট করে দিলাম। আবার 5টা চেন, আবার পরের পাপড়িতে জয়েন্ট করে দিলাম। একটা থেকে আর একটায় আসবার জন্য 5টা করে চেন করে নিয়ে জয়েন্ট করছি, রাউন্ড করে জয়েন্ট করে দেবো। এই লাইনটা পুরো এইভাবেই করব। পাঁচটা চেন করে নিলাম, রাউন্ড চেন করা হয়ে গেছে। এবার 5টা রাউন্ড করে নিয়ে এবার এই যে 4টে ডবল লং, 4টে ডবল লং করে নেব। 4টে ডবল লং করে নিলাম। আবার 4টে চেন, 1 2 3 4, 4টে চেন, আবার 4টে ডবল লং। এই যে একটা কর্নার হলো। এবার 4টে ডবল লং হবে শুধু এখানে। চারটে ডবল লং হবে। তারপরের ঘরে আবার 4টে ডবল লং, 4টে চেন, 4টে ডবল লং। এই যে কর্নার বার করে নিয়েছি। এই যে 8টা ডবল লং করব আর 4টে মাঝে চেন, এরকম করে একটা কর্নার। এই যে 4 কোণায় 4টে কর্নার হবে। এই যে 4 কোণায় 4টে যেমন কর্নার হয়েছে, এই কর্নার বার করে নিয়ে বড় করা যাবে এটাকে। এই যে একইভাবে বুনে গেলাম, 4টে ডবল লং, 4টে চেন, 4টে ডবল লং। তার ঘরে পরের ঘরে শুধু 4টে ডবল লং, এরকম করে
চারটে কর্নার বেরিয়েছে আর চারটে ডবল লং হয়েছে। এই যে লাস্টে চারটে ডবল লং করছি, করে জয়েন্ট করে দেবো। চার কোণায় চারটে কর্নার বেরিয়ে গেছে। এই যে পরের লাইনটা বুনছি, এই যে পরের লাইনে এই যে ফাঁকাতে এই যে চারটে চারটে করে শুধু ডবল লং বুনে যাব, আর কর্নার আসলে 8টা ডবল লং বুনবো। চারটে ডবল লং, চারটে চেন, চারটে ডবল লং একটা ঘরের মধ্যেই, আর বাদ বাকি ঘরে সব চারটে করে ডবল লং। আবার যে কর্নার চার কোণায় চারটে কর্নার আসছে, কর্নার আসলে 8টা করে হবে। এইভাবে পর পর বুনে গেলে ঘর, এই মাঝখান দিয়ে যে কর্নারগুলো হচ্ছে কর্নারগুলো ঘর বাড়তে বাড়তে যাবে, আর এইটা থালি পোস্টটাও বড় হতে হতে যাবে, স্কোয়ার থালি পোস্ট তৈরি হবে। এই যে কর্নারগুলো দিয়ে ঘর বাড়তে বাড়তে যাবে, প্রত্যেক লাইনে কর্নার থেকে ঘর বাড়তে বাড়তে যাবে। এই কর্নারে 8টা করে ঘর হবে। এই যে কর্নার, প্রত্যেকটা কর্নারে প্রত্যেক লাইনে ঘর বাড়তে বাড়তে যাবে। আর যে যত বড় ইচ্ছা বানাতে পারে এটা। যত বড় ইচ্ছা থালি পোস্ট বানাতে পারে এটা দিয়ে। এই যে চারটে চেন, আবার চারটে ডবল লং। এই যে এক লাইন বুনে নিয়েছি এইরকম সেমভাবে। এই যে এই মাথা থেকে এই মাথায় আসবো, আবার 8টা ডবল লং, আবার এই মাথায় 8টা ডবল লং। এই দুটো কর্নার হয়ে গেছে, এই সেম একইভাবে দুটো কর্নার বুনে নেব। এই যে চারটে কর্নার বুনে নিয়েছি। এরকম সেম একইভাবে পরপর বুনে গেলে পরে থালি পোস্টটা বড় হতে হতে যাবে, আর ঘরও বাড়তে বাড়তে যাবে। এই যে কর্নার থেকে ঘর বাড়তে বাড়তে যাবে, কর্নারে 8টা করে ঘর হবে। এই যে কর্নার থেকে ঘর বাড়তে বাড়তে গিয়ে এই যে আমি এই সাইজের বানালাম, এই সাইজের বানিয়ে দেখালাম। এইভাবে সেমভাবে একই প্রসেসে বানিয়ে বুনে যেতে যেতে থাকলে যে যত বড় ইচ্ছা বানাতে পারবে, আর বড় থালি পোষ হয়ে যাবে। এই যে কত সুন্দর এই যে ফুল হয়েছে, মাঝখানে একটা ফুল দিয়ে চার কোণায় চারটে থালি পোষ, চার কোণা দিয়ে বাড়তে বাড়তে বড় বিরাট বড় থালি পোষ হবে। এই যে চারটে কর্নার, এটাও চারটে কর্নার বেরিয়েছে। এই যে সব কটায় চারটে কর্নার বেরিয়েছে। এই কর্নারগুলো পরপর কর্নারগুলো বুনতে বুনতে কর্নারে 8টা করে ঘর বুনতে বুনতে গেলে, চার কর্নার দিয়ে 8টা করে ঘর বুনতে বুনতে গেলে পরপর ঘর বাড়তে বাড়তে যাবে। মাঝে চারটে করে চেন হবে, বাড়তে বাড়তে যাবে, আর তত বড় হবে। যে যত বড় ইচ্ছা বানাতে পারে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।